আপনারা জানেন যে আজকে ঢাকা 20-এর জজ আদালত 4-এ দুর্নীতির একটি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি পাঁচবারের প্রধানমন্ত্রী ছিলেন, 2বারের লিডার অব দ্য অপোজিশন, যার আমলে বাংলাদেশটি অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল, বিশ্ব দরবারে বাঙালি জাতি বিশেষ করে সম্মানিত জাতিতে পরিণত হয়েছিল এবং বিশ্বের ইতিহাসে একজন সফল রাষ্ট্রনায়ক হিসাবে যিনি আবির্ভূত হয়েছিলেন বিশ্ব দরবারে। আজকে বিশেষ করে সেই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি মামলায় 5 বছর কারাদণ্ড দিয়েছেন, আরেকটি মামলায় 5 বছর কারাদণ্ড দিয়েছেন এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও 6 মাস করে 12 মাস সাজার বিধান রেখেছেন এবং টিউলিপ সিদ্দিকী, যিনি জাতির বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, তাকে 2 বছর করে 4 বছরের সাজা দিয়েছেন এবং তাকে 2 লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেছেন এবং অনাদায়ে আরও 6 মাসের সাজা দিয়েছেন। এবং আরেকটি দেখেছেন যে আপনারা দেখেছেন যে আজমিরি সিদ্দিকীকে 7 বছরের সাজা দিয়েছেন এবং বিশেষ করে 7 বছর সাজা দিয়েছেন, অনাদায়ে আরও 2 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও 6 মাসের সাজা প্রদান করেছেন। এই যে মামলাগুলো তো হয়েছে, এই মামলাগুলো হচ্ছে পূর্বাঞ্চলের প্লটকে কেন্দ্র করে এই অভিযোগগুলো আনা হয়েছে। তার পরবর্তীতে ইনভেস্টিগেশন করে পরে মামলাটি সাক্ষীর পরবর্তীতে আর্গুমেন্ট, তারপর আজকে রায় প্রদান করেছেন এবং সেই মামলাগুলো আমরা দেখেছি যে অন্যান্য শত মামলা আছে আদালতে। বিচারের জন্য মানুষ কোর্ট কাছারিতে বারান্দায় ঘুরে থাকে, কিন্তু তাদের মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ তার পরিবারের সদস্যদের যে মামলাগুলো তড়িৎ গতিতে বিশেষ করে আমরা দেখেছি 6 মাসের মধ্যে সমস্ত সাক্ষী সম্পূর্ণ করে এবং মামলার জাজমেন্ট দিয়েছে এবং এই মামলাগুলো বিশেষ করে মামলাগুলো একবারে ভিত্তিহীন এবং মামলাগুলো তো একতরফাভাবে জাজমেন্ট হয়েছে। এই মামলায় আপনারা জানেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি মামলা পরিচালনা করার জন্য বেসরকারিভাবে পরিচালনা করার জন্য আমি পিটিশন দিয়েছিলাম, কিন্তু বিজ্ঞ আদালতে আমি বক্তৃতাও করেছিলাম যে উনি পাঁচবারের প্রধানমন্ত্রী, 2বারের লিডার অব দ্য অপোজিশন এবং বিশেষ করে ওনার যে মামলাগুলো আছে আমি পরিচালনা করতে চাচ্ছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বেসরকারিভাবে। কিন্তু আমি আদালতে সে সাবমিশনও দিয়েছি, পিটিশনও দিয়েছিলাম, ওকালতনামাও দিয়েছিলাম, কিন্তু সেখানে আমাকে সুযোগ দেওয়া হয়নি, সেখানে আমাকে রিজেক্ট করাও হয়নি এবং আমাকে অনুমতিও দেওয়া হয়নি। কিন্তু আমি মনে করি এর মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন হতে বঞ্চিত হয়েছেন এবং ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছেন। যেহেতু মামলার জাজমেন্টটা হয়েছে একতরফাভাবে জাজমেন্টটা হয়েছে, সেখানে আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। সুযোগ দিলে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হলে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আমি মনে করি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল আসামি এই মামলা থেকে অব্যাহতি পাবেন এবং যদি ভবিষ্যতে আমরা এই মামলার ব্যাপারে, আপনারা জানেন যে এই মামলা ভবিষ্যতে আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা আপিল করব। আমরা আশা করি যে উচ্চ আদালতে যদি আমরা সেই বক্তব্যগুলো দিই এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলাগুলো থেকে বেকসুর খালাস পাবেন বলে আমি একজন আইনজীবী হিসাবে মনে করি।